বন্ধুরা, একটা হচ্ছে প্লাস্টিকের ফুড কন্টেনার, সেই সঙ্গে 4টে প্লাস্টিকের জলের বোতলের ঢাকনা। তো এই দুটো জিনিস দিয়ে এত সুন্দর একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই আইডিয়াটা সবার অনেক ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে যেটা করলাম, এই যে জলের বোতলের ঢাকনাগুলো রয়েছে, ঢাকনাগুলোতে হোয়াইট কালার করে নিয়েছি। তো এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার করলাম। তো যেহেতু কালারটা শুকনো হতে একটু টাইম লাগবে আর জলের বোতলের ঢাকনাগুলো একটু অন্য কালার রয়েছে, সেই জন্য আমি 4টেকে এক কালার করে নিলাম। তো হোয়াইট কালার দিয়ে এটা সবগুলো কমপ্লিট করে নিলাম। এরপর দেখো ফুড কন্টেনারটা নিয়েছি, তার উপরে পেন্সিল দিয়ে একটা ড্র করে নিচ্ছি। তো একটা ফেস করেছি আমি এখানে, তোমরা এরকম যে কোনো ফেস তোমরা করতে পারো। আমি একটা স্মাইল করছি এরকম একটা ফেস আগে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। যেহেতু আমার ডাইরেক্ট আঁকতে গেলে একটু অসুবিধা হয়ে যায় যদি বেঁকে যায়, তো সেই জন্য আমি আগে পেন্সিল দিয়ে করে নিয়ে তারপরে মার্কার পেন দিয়ে আমি পুরো ফেসটাকে কালার করে দিচ্ছি। তোমরা চাইলে অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারো, কালো কালারের যে অ্যাক্রিলিক কালার রয়েছে। তো আমি এখানে অ্যাক্রিলিক কালারটা আজকে ব্যবহার করিনি। তো আমি এখানে মার্কার পেনটাই এখানে ব্যবহার করছি। হাতের কাছে মার্কার পেনটাই পেলাম, আর সেই মার্কার পেনটা দিয়ে পুরো ফেসটাকে আমি কালারিং করে দিয়েছি। কালারিং করে দেওয়ার পর দেখো এর নিচের দিকে একটা ঠোঁট মতন আমি করেছি, তো সেখানে একটু লাল কালার দিয়ে করে নিলাম। তো এটা হচ্ছে আমি অ্যাক্রিলিক কালার দিয়েই করে নিচ্ছি। আর তোমরা চাইলে পুরো কালারটাই হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করতে পারো। এরপরে দেখো দুটো যে চোখ করেছি, চোখের মাঝখানে সাদা কালার দিয়ে, যাতে জিনিসটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। পুরো ফেসটা দেখো আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে কালারিং করা। এরপরে আর একটা ছোট্ট কাজ করব, আগের থেকে যে জলের বোতলের ঢাকনাগুলোকে কালার করে নিয়েছিলাম, তো সেটাকে একটা সুতো নিয়েছি। সুতো নয়, আমি এখানে উল ব্যবহার করছি। তো উল দিয়ে দেখো এই জলের বোতলের ঢাকনাগুলোকে একটু ঝুলিয়ে রেখে আমি এগুলোকে এই কন্টেনারের সঙ্গে আটকে দিচ্ছি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি কাজটা করছি। দিয়ে দুপাশে দুটো গিঁট লাগিয়ে দিয়েছি, যাতে এই উলটা কোনোভাবে বেরিয়ে না আসতে পারে। ঠিক দেখো কানের দুল যেভাবে ঝুলে থাকে না, ঠিক সেইটা করার চেষ্টা করছি। তো এখানে আমি দুপাশে দুটো বোতলের ঢাকনা এই একই পদ্ধতিতে ঝুলিয়ে দেবো। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যাতে দুপাশের মাপটা সমান থাকে, একটা কোনোভাবে যেন উঠে না যায় বা একটা নিচু না হয়ে যায়। একটু দেখে সাবধানতার সহিত এইভাবে করে তোমরা এই উলটার সাহায্যে দুপাশে দুটো ঢাকনা ঝুলিয়ে দেবে। দুটো কানের দুল করে দেওয়ার পরে ঠিক নিচের দিকেও আমি দুটো ঢাকনা এই একই পদ্ধতিতে উলের সাহায্যে আমি ঝুলিয়ে দিয়েছি। মনে হচ্ছে না পা ঝুলিয়ে কেউ একজন বসে আছে, বসে বসে হাসছে। মিষ্টি কিউট একটা প্ল্যান্টটা রেডি হয়ে গেল। এরপরে দেখো আমি একটা গাছ লাগিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। খুব বেশি জিনিস না, এই কন্টেনারগুলো তো আমরা ফেলে দিই, আর সেই সঙ্গে জলের ঢাকনাগুলোও আমাদের অযথা কোনো কাজেই লাগে না। এরকম পুরনো বোতলের ঢাকনা সেই সঙ্গে একটা কন্টেনার দিয়ে একটু কালারিং করে দিলে কত সুন্দর, দেখো বাড়িতে কিউট একটা প্ল্যান্টার রেডি হয়ে গেল। ছোট্ট বাচ্চা থাকলে তারাও অনেক বেশি মজা পাবে। আমার মেয়ে তো বারবার কানের দুলটা ধরে নাড়াচ্ছে। এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ছোট্ট ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।